নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে ফেব্রুয়ারি 2025, রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-এর ফেব্রুয়ারি মাসে কিরূপ অর্থনৈতিক অবস্থা হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, পারিবারিক জীবন এবং বিবাহ ও বিবাহিত জীবন, এই নিয়েই আলোচনা করব। আজকে যেটুকু করব নিখুঁতভাবে করব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। যদি বিচার করতে করতে ভিডিওটি দীর্ঘায়িত হয় তাহলে আমি পার্ট 1 এবং পার্ট 2 এইভাবে ভিডিওটি তৈরি করব। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফেব্রুয়ারি 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন সেটি নিয়ে আলোচনা করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। ঠিক গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে এই রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশিতে শুক্র তুঙ্গস্থ হয়, বুধ নিচস্থ হয় এবং শনি এই রাশিতে শুভত্ব প্রাপ্ত হয়। রবি, চন্দ্র, মঙ্গল এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসছি। দেখুন, মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃহস্পতি বিশ্ব রাশিতে আপনাদের রাশিপতি বক্রতার মাধ্যমে রোহিণী নক্ষত্রে, নবতরা চক্রে, বদ নক্ষত্রে অবস্থান করছে বিশ্ব রাশিতে। 5ই ফেব্রুয়ারি বক্রতা ত্যাগ করতে চলেছে। ঠিক মঙ্গল অবস্থান করছে বক্রতার মাধ্যমে পুনর্বসু নক্ষত্রে, মিথুন রাশিতে, নবতরা চক্রে, বিপদ নক্ষত্রে। 25শে ফেব্রুয়ারি মঙ্গল বক্রতা ত্যাগ করতে চলেছে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, উত্তর ফাল্গুনী নক্ষত্র, যেটি নবতারা চক্রে, বিপদ নক্ষত্রে। এবং রবি এবং বুধ অবস্থান করছে মকর রাশিতে, বুধ শ্রবণা নক্ষত্রে অর্থাৎ নবতারা চক্রে পোত্তরী নক্ষত্রে রয়েছে। তারপরেই 8ই ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে মকর রাশিতে প্রবেশ করবে এবং ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং 15ই ফেব্রুয়ারি শতবিশা নক্ষত্রে, যেটি নবতারা চক্রে বদ নক্ষত্রে অবস্থান করবে। ঠিক 23শে ফেব্রুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং 28শে ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে। বুধ এই মাসে 3টি রাশিতে মকর, কুম্ভ এবং মীন রাশিতে অবস্থান করতে চলেছে। রবি অবস্থান করছে শ্রবণা নক্ষত্রে মকর রাশিতে। ঠিক 7ই ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে মকর রাশিতে প্রবেশ করবে নবতরা চক্রে, বিপদ নক্ষত্রে এবং 13ই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে। 20শে ফেব্রুয়ারি শতবিশা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। ঠিক রবি কুম্ভ রাশিতে ওখানেই অবস্থান করবে। শনি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে নিজের গৃহে। শুক্র অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঠিক মীন রাশিতে 2 ফেব্রুয়ারি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, যেটি নবতারা চক্রে বদ নক্ষত্রে অবস্থান করবে। রাহু অবস্থান করছে ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে, যেটি নবতারা চক্রে বিপদ নক্ষত্রে। এই হলো এ মাসে আপনাদের গ্রহের সন্নিবেশ। ঠিক এই রকম আমি প্রথমেই কিন্তু চলে আসব রাশি ভাব নিয়ে। প্রথম আলোচনা করব বা রাশি বা লগ্ন ভাব নিয়ে, যাদের মীন রাশি বা মীন লগ্ন। কারণ রাশি ভাব যদি দুর্বল থাকে দুর্বল ফল পেতে আমরা কিন্তু বাধ্য, যদি সবল থাকে সবল ফল পেতে কিন্তু বাধ্য। তবে এই মাসের ক্ষেত্রে এক কথায় যদি বলা যায়, মীন রাশি জাতক জাতিকারা উত্থান, অনেকের ক্ষেত্রে উত্থান, অনেকের ক্ষেত্রে পতন। এই জায়গাটা উত্থান পতনের মধ্যে কিন্তু জায়গাটা তৈরি হবে বা ফলটা আপনার পাওয়ার সম্ভাবনা এনে দেবে। যেহেতু শুক্র অবস্থান করছে তুঙ্গস্থ অবস্থায় মীন রাশিতে, রাহুযুক্ত, রাহু শুক্রতে প্রায় একই ক্যাটাগরির প্ল্যানেট। রাহু এখানে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করায়। রাহু ন্যাচারাল অশুভকারক গ্রহ এবং এখানে কিন্তু চন্দ্র কিন্তু অবস্থান করছে। যেহেতু আপনাদের রাশি আপনাদের মীন রাশি, তাহলে চন্দ্র এখানে অবস্থান করছে, তাহলে চন্দ্রের উপরেই কিন্তু রাহু এবং শুক্র অবস্থান করছে। শুক্র প্রবেশ করেছে জাস্ট
এই 28শে জানুয়ারি, কিন্তু রাহু তো এখানে চন্দ্রের সঙ্গে থাকার জন্য কিছু না কিছু সমস্যা, কারণ পঞ্চমপতি যেহেতু চন্দ্র আপনাদের এখানে রয়েছে, মন মানসিকতা বা রাহুর সঙ্গে যখন চন্দ্র বসে থাকে গ্রহণযোগ হয়, তাহলে এই জায়গাটা কিছু না কিছু সমস্যা আপনারা পাচ্ছিলেন। কারণ আবার আপনাদের সারসাথীও চলছিল, কিন্তু শুক্র রাহুতে অনেকের ক্ষেত্রে যদি রাহু পজিটিভ থাকে, জন্মছকে যদি পজিটিভ থাকে বা রাহু যদি পজিটিভ থাকে, তাহলে কিন্তু অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এই মাসের ক্ষেত্রে রয়েছে। যদি নেগেটিভিটি থাকে তাহলে কিন্তু নেগেটিভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। কারণ রাহু শুক্রতে একটা বিলাসবহুল জীবন বা আড়ম্বরতা একটা জীবন কিন্তু নিয়ে আসে, এবং এই রাহুও কিন্তু যেহেতু এমন স্থানে অবস্থান করছে যে যার দ্বাদশ দৃষ্টি কিন্তু দ্বিতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে পড়েছে, এবং নিজে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনি নক্ষত্রে থাকায় শনিও কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশে রয়েছে। সেই কারণে রাহু আপনাদের ক্ষেত্রে যেটুকু অর্থ আনুক যাই আনুক ব্যয় করিয়ে দিচ্ছে, মানে সঞ্চয় দিচ্ছে না, ফাটকা যে কোনো দিক দিয়ে ঋণগ্রস্ত করানোর জায়গাটা কিন্তু রয়েছে। কারণ রাহু এখানে যেভাবে বসে রয়েছে টোটালি কিন্তু এখানে পঞ্চম ভাবের উপরে রাহুর দৃষ্টি রয়েছে, তার সঙ্গে সঙ্গে ঠিক এই যে আপনাদের নবম, দশম, একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয়, এই যে টোটাল কিন্তু এই ভাবগুলো কন্ট্রোলার হয়ে গেছে। বর্তমানে শুক্র প্রবেশ করার জন্য শুক্রের দ্বারাও কিন্তু এই যে তৃতীয় ভাব এবং অষ্টম ভাব যুক্ত হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে দেখুন রাহু টোটাল দেখতে গেলে আপনাদের ক্ষেত্রে এই ষষ্ঠ ভাব আর চতুর্থ ভাব ছাড়া টোটাল কিন্তু সব ভাবগুলো রাহু এবং শুক্র কন্ট্রোল। রাহু তো ম্যাক্সিমাম গ্রহ কন্ট্রোল করে, তার সঙ্গে শুক্র যুক্ত হয়ে যাওয়ার জন্য কন্ট্রোলার হয়ে গেছে। তাহলে দেখুন এতগুলো ভাবকে রাশি ভাবের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, তার অনেকের ক্ষেত্রে যেহেতু অষ্টম ভাব যুক্ত হয়ে যাওয়া, শুক্র অষ্টমপতি এবং শুক্রের বেদ স্থান কিন্তু অষ্টম, তাহলে অষ্টম ভাব হচ্ছে যাবতীয় বাধা বিপত্তি দুর্ঘটনা, হ্যাঁ এইগুলো তো বোঝায়। তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাব এই যে কলঙ্ক, হতাশা ইত্যাদি ইত্যাদি, যে এই অষ্টম পতিও যেহেতু রাশিভাবে যুক্ত হয়ে যাওয়া, এবং এখানে বৃহস্পতি এবং শুক্র ক্ষেত্র বিনিময় করছে, দেবগুরু এবং অসুরগুরু, যেহেতু বৃহস্পতির ঘরে শুক্র বসেছে, শুক্রের ঘরে বৃহস্পতি বসেছে। এই যে ক্ষেত্র বিনিময়ের ক্ষেত্রে বৃহস্পতি শুক্রের সঙ্গে কম্বিনেশন কিন্তু শুভ, কিন্তু এই জায়গায় এমনভাবে অবস্থান করার জন্য এবং রাহুকে যুক্ত হওয়ার জন্য এবং অনেকগুলো ভাবের কানেক্টেড হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু রাশিভাব কিন্তু দুর্বলতাই রয়েছে। বৃহস্পতি রাশিপতি হিসেবে শুক্রের ঘরে কিন্তু ততটা কিন্তু জোরালো ফলদান করতে পারে না, যেহেতু দেবগুরু অসুরগুরু ক্ষেত্র বিনিময় করছে কিছুটা পজিটিভ, বা যেহেতু ন্যাচারাল শুভকারক গ্রহ, এমনিতে রোহিণী নক্ষত্রে বদ নক্ষত্র রয়েছে, বক্রতা থাকবে 5 দিন, 5 তারিখ পর্যন্ত, তারপরে 4-5 দিন নিউট্রাল থাকে, তারপরে ফলদান করে। কিন্তু বৃহস্পতি যত করলো তৃতীয়ভাবে অনেক সময় শিক্ষার জায়গাটাকে পজিটিভ নিয়ে আসে, একটু অলসতা প্রদান করে থাকে ঠিক এই জায়গাটাতে, এবং স্ত্রীর প্রতি অবজ্ঞা একটা কিন্তু নিয়ে আসে এই জায়গায়। কারণ স্ত্রী ভাবের উপরেও কিন্তু যেহেতু তৃতীয় ভাবে রয়েছে, সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, একটা অবজ্ঞা কেতুতে এমনিতে থাকার জন্য স্ত্রীর প্রতি একটা দুজনের মধ্যে ব্যাপারটা ডিস্টার্ব কিন্তু দেয়, এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয়ভাবে বৃহস্পতি কিন্তু একটা কৃপণতা জায়গা কিন্তু নিয়ে আসে। এবং রাহু সাধারণত পূর্ণ মানে কর্মের জায়গাটাকে, যেহেতু শুক্রের দ্বারা যুক্ত হওয়ার জন্য কর্মের জায়গাটাকে হাইলাইট করার জায়গাটা কিন্তু তুলে ধরে, কিন্তু বিবাহের যোগও কিন্তু নিয়ে আসে এই রাহু শুক্রতে। কিন্তু যেহেতু দুজনেই রয়েছে কিন্তু যে নক্ষত্রগুলোর মাধ্যমে নবতারা চক্রে বদ নক্ষত্র, বিপদ নক্ষত্র, প্রত্যয় নক্ষত্র, এগুলো কিন্তু শুভ নক্ষত্র বা শুভ ইন্ডিকেট করে না। সে কারণে আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যদি দেখা যায় যে রাহু শুভ জায়গায় রয়েছে, তাহলে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট তারা পাবে রাহু শুক্র দ্বারা, বা শুক্র যদি পজিটিভ জায়গায় থাকে জন্মছকে তবে পাওয়ার সম্ভাবনা দেবে। না হলে কিন্তু মাঝারি ফল, অনেকের ক্ষেত্রে মাঝারির নিচে, অনেকের ক্ষেত্রে মাঝারি কিছুটা উপরে ফল দিতে পারে বৃহস্পতি যাদের কানেক্টেড, বৃহস্পতি যাদের শুভ রয়েছে।
এই হলো রাশিভাব। রাশিভাবে আবার দেখবেন এখানে যেহেতু চন্দ্র অবস্থান করছে, চন্দ্র 3টে নক্ষত্রের মাধ্যমে, যে কোনো একটা নক্ষত্রের মাধ্যমে জাতক জাতিকারা রয়েছে। যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এখানে রয়েছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে এবং রেবতী নক্ষত্র রয়েছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা রয়েছে তাদের কিন্তু জায়গাটা অনেকটাই পজিটিভ রেজাল্ট আনবে, কারণ বৃহস্পতি তৃতীয়তে থাকলেও একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে। রাহু এখানে থাকলেও একাদশ ভাবেরও নির্দেশক, দ্বাদশ ভাবেরও নির্দেশক হলেও একাদশ ভাবেরও নির্দেশক রয়েছে, নবম ভাবেরও নির্দেশক রয়েছে, ভাগ্য ভাবেরও। সে কারণে অনেকটা জায়গা কিছুটা হলেও বৃহস্পতির থ্রুতে বা বৃহস্পতি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছে মধ্যমের থেকে উচ্চ ফল পাওয়ার সম্ভাবনা। এবং যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনি নক্ষত্র, শনি দ্বাদশে থাকার জন্য অর্থ আর্থিক ব্যয়টা আপনারা সঞ্চয়ের জায়গাটা পাবেন না, এমনি যে আসবে না, অর্থ আসবে না এই জায়গাটা নেই। তা মধ্যম ফল যদি সঞ্চয় নাও দেন, মধ্যমের কাছাকাছি ফল আপনাদের কাছে আসবেই এই মাসের ক্ষেত্রে। এবং ঠিক রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে প্রথম 12-13 দিন ফেব্রুয়ারি মাসের ভালো অর্থ জায়গাটা আসার সম্ভাবনা, এবং তারপরে কিছুটা ব্যয়ভাবটা আনবে, তবে খারাপ জায়গাটা যাবে না। তবে এই এদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের কাছাকাছি, মধ্যমের কিছুটা উপরও অনেকে ফল পাওয়ার সম্ভাবনা নক্ষত্রের মাধ্যমে এনে দেবে। এই গেল রাশিভাব। রাশিভাবে টোটাল যদি আপনারা দৃষ্টি দেখেন মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা আপনারা এই মাসের ক্ষেত্রে রয়েছে। অনেকের ক্ষেত্রে যদি রাহু পজিটিভ থাকে, কারণ রাহু কিন্তু টোটাল আপনাদের শুক্রে মিলে 10টা ভাবকে টোটাল কন্ট্রোল করছে, তাহলে অনেকের ক্ষেত্রে রাহু যদি পজিটিভ থাকে তাহলে এই 10টা ভাবের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে পজিটিভ জায়গাটা নিয়ে আসার চেষ্টা করবেই, সেটাই বলার, বা উত্থানের জায়গাটা ভালো আনতে পারে। এবং যেহেতু শুক্র এখানে তুঙ্গস্থ, অষ্টম ভাবটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে স্ট্রংভাবে, কারণ বেদ স্থান, তারপরে বেদ কথার অর্থ হচ্ছে বাধা, মানে শুভ কাজের ক্ষেত্রে বাধা দেওয়া। এটার জন্য অনেকটা শুক্র হয়তো অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। এবং যেহেতু শুক্র মেয়কারক গ্রহ রাশিভাবে থাকা, দুজনে আবার চন্দ্রযুক্ত হওয়া, হ্যাঁ, অনেকের ক্ষেত্রে যাদের অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাবটা অনেকটা বাড়তে পারে। এরপরে চলে আসছি দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, অর্থনৈতিক অবস্থা, লাভ, ক্ষতি, গহনা, সম্পদ, অলংকার, লিকুইড অর্থ, বাকশক্তি, পরিবার, কুটুম্ব ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় ভাব থেকে বিচার্য। আমি প্রথমেই চলে আসছি অর্থভাব। অর্থে তাহলে অর্থ পতি হচ্ছে এখানে তাহলে মঙ্গল, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলও কিন্তু এখানে অবস্থান করছে কেন্দ্রভাবে। কেন্দ্রভাবে বসে থাকলেও, কেন্দ্রভাবটা শুভভাব হলেও মঙ্গল এই রাশির ক্ষেত্রে নবমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ, চতুর্থভাবে বসে থাকা মঙ্গল এখানে পুনর্বসু অর্থাৎ নবতারা চক্রে বিপদ নক্ষত্রে, এবং বক্রতা 25 তারিখ পর্যন্ত থাকে, 2-3 দিন নিউট্রাল থাকবে, তারপরে ফলদান করার ক্ষমতা। এবং এই যে গৃহটি বসছে, এই গৃহটি কিন্তু মঙ্গলের ক্ষেত্রে কিন্তু শত্রুকারক গৃহ। তাহলে মঙ্গল কতটা অর্থ আনবে, এবং এই যেটা বিপদ নক্ষত্রে থেকে বা একজন অগ্নিকারক গ্রহ বায়ু রাশিতে বসে থাকা, মানে সেই বায়ুটা ফ্লাড হয়ে যাওয়া, অনেকের ক্ষেত্রে কিন্তু মঙ্গল চতুর্থভাবে বসে অর্থটা দিতে পারে। যারা দেখবেন জায়গা সম্পত্তি বিক্রির ফলে অনেকের অর্থটা আসতে পারে, কারণ এটা চতুর্থ ভাব, গৃহ সম্পত্তি ইত্যাদি, মানে সুখের জায়গা, মায়ের কোল, এডুকেশন ইত্যাদি ইত্যাদি। আমি যখন ওইটাতে আসবো তখন কিন্তু এখানে অনেকের ক্ষেত্রে জায়গাটা বিক্রি হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। কারণ কেন না, মঙ্গল যেহেতু বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি তার তৃতীয়তে বসে থাকা, চতুর্থে দ্বাদশ, তাহলে কিছুটা চতুর্থ ভাব, মানে যারা হয়তো বাড়ি আছে ভাড়া দিচ্ছে তাদের থেকে ইনকামের জায়গাটা হয়তো তৈরি হতে পারে, বা এমন জায়গাগুলি রয়েছে সেটি বিক্রি করে অর্থটা আসার জায়গাটা এই ক্ষেত্রেগুলো দিতে পারে, মানে এই থেকে অর্থটা একটা আসার সম্ভাবনা। এবং এখানে যেহেতু রাহুও বসে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে, রাহু আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্র তার দ্বাদশ, তাহলে রাহু যে অর্থটা আনিয়ে দেবে সেই অর্থটা ব্যয় করিয়ে দিতে পারে, সঞ্চয় নাও দিতে পারে। তৃতীয় পতি অষ্টমপতি আবার শুক্র যুক্ত আছে, এবং রাহু এখান থেকে টোটাল দৃষ্টি দিচ্ছে, দেখুন পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। অষ্টম ভাবের উপরে দৃষ্টি না থাকলেও নবম ভাবের উপরে দৃষ্টি, এবং নবম ভাব থেকে টোটাল দ্বিতীয় ভাব পর্যন্ত, নবম, দশম, একাদশ, দ্বাদশ রাশিভাব বা লগ্নভাব বা দ্বিতীয় ভাব, এইগুলো টোটাল কন্ট্রোলার রাহু। তাহলে রাহু এখানে যেরকম অষ্টমপতিকে তাহলে
দ্বিতীয় ভাবকে পাচ্ছে, পঞ্চম ভাবকে পাচ্ছে, পঞ্চম ভাব থেকে যাবতীয় খেলা, ক্রিয়েটিভ লাইন, প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। ষষ্ঠ ভাব যোগ হচ্ছে না, সেরকম রাহুর দ্বারা যুক্ত হচ্ছে না। যখন ওখানে যুক্ত হবে রবির দ্বারা তখন সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে যেটাগুলো দেখাচ্ছে অষ্টম ভাব, যেরকম ফাটকা, লটারি, অপ্রত্যাশিত অর্থ, মৃত ব্যক্তির সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বোঝায়। তাহলে পঞ্চমের সঙ্গে অষ্টম ভাবের সঙ্গে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব যুক্ত হওয়া, মানে পঞ্চমের একাদশ যে তৃতীয় শুক্রের দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে। এই যে তৃতীয় ভাবটা যুক্ত হয়ে যাচ্ছে, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব এবং পঞ্চম ভাব, সপ্তম ভাব, অষ্টম, নবম, এগুলো পুরো ভাবগুলি একাদশ ভাব পাচ্ছে। তাহলে যেগুলো দিচ্ছে যে হয়তো যারা আগে থেকে, কারণ এই মুহূর্তে যারা ইনভেস্ট করবে তাদের ক্ষেত্রে নয়, কিন্তু কারণ শুক্র রাহু অনেকের ক্ষেত্রে অনেকে লোভ লালসা বাড়িয়ে দেয়, আড়ম্বরতাপূর্ণ বাড়িয়ে দেয়, তার লোভ আনবেই। লোভ লালসা যারা করবে, বেশি লোভ লালসা করবে, তাদের ক্ষেত্রে কিন্তু অধঃপতন বা পতনটা আনার চেষ্টা কিন্তু করবেই। কিন্তু মেনলি কিন্তু এখানে যে জায়গাটা দেখাচ্ছে যে ফাটকা বা যারা আগে থেকে শেয়ারে ইনভেস্ট করেছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা তাদের ক্ষেত্রে অর্থটা আসার জায়গাটা কিন্তু দিচ্ছে। কিন্তু অনেকের ক্ষেত্রে এই সময় আবার লটারি যোগ থাকছে, কিন্তু লটারি যোগ থাকলেও অনেকের ক্ষেত্রে যদি দেখা যায় যে তাদের ভাগ্যে রয়েছে বা প্রাপ্তি যোগ রয়েছে, দশা অন্তর্দশা ভালো চলছে, রাহু ভালো স্থানে রয়েছে, তাদের কিন্তু একটা ভালো জায়গা এই লটারির মাধ্যমে পেতে পারে বা শেয়ার থেকে পেতে পারে, ফাটকা থেকে পেতে পারে, এর থেকে অর্থ আসবে বলছে, বা মৃত ব্যক্তির সম্পত্তি বা কিছু না কিছু পেতে পারে। কারণ এখানে যেটা অষ্টম ভাবের সঙ্গে যেহেতু রাহু যুক্ত আছে, এগুলো দিতে পারে। বৃহস্পতিও শুভকারক যেহেতু রাশিপতি, তৃতীয়ভাবে নবম ভাবের উপরে, ভাগ্যভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং এখানে একাদশ ভাবের উপরে রয়েছে। অনেক সময় অনেকের ক্ষেত্রে ভাগ্য পজিটিভ বৃহস্পতির দ্বারা পেতে পারে, কিন্তু বৃহস্পতিও কিন্তু ততটা সুবিধাজনক জায়গায় কিন্তু অবস্থান করছে না, বা যে জায়গায় অবস্থান করছে সেই অনুযায়ী ফলটা আপনাদের যতটা পাওয়ার দরকার সেটা কিন্তু জায়গাটাকে বাধা দিচ্ছে। কিন্তু বৃহস্পতি কিন্তু অর্থ কৃপণতাটা কিন্তু এনে দেবে, যেটা আসবে তারা কিন্তু খরচ করতে অনেকে চাইবে না, যাদের জন্মছকে বৃহস্পতি শুভ রয়েছে। এবং স্ত্রীর প্রতি একটা অবজ্ঞা ব্যাপার বৃহস্পতি কিন্তু দেবেই, যে যতই বলুক না কেন। আর বৃহস্পতি এখানে দৃষ্টি দিল সপ্তম ভাবের উপর, স্ত্রীর প্রতি এখানে জায়গাটা তো কেতু বসে আছে, অবজ্ঞা আনলেও বৃহস্পতি দেওয়ার চেষ্টা করার জায়গাটা কিন্তু রয়েছে। এটা গেল। তাহলে দ্বিতীয় ভাব থেকে যেটা অনেকের ক্ষেত্রে কিন্তু দেখবেন দ্বিতীয় দ্বাদশ ভাবের সঙ্গে স্ট্রং কানেকশন, অষ্টম ভাবের সঙ্গে কানেকশনের জন্য অনেকের জায়গাটা কিন্তু ধার দেনাও করিয়ে দিতে পারে। তবে কিছুটা লসও ইন্ডিকেট করছে, জায়গা সম্পত্তি অনেকের ক্ষেত্রে বিক্রি হওয়ার যোগও কিন্তু রয়েছে। যারা বিক্রি করতে পারছেন না এই সময় বিক্রির জায়গাটাও কিন্তু দিতে পারে, এটাই বলে এখানে জায়গাটা দেখাচ্ছে বলে বলে গেলাম। এবার দ্বিতীয় ভাব হচ্ছে পরিবারের জায়গা। তাহলে পরিবারও দ্বিতীয় ভাব থেকেই বিচার্য, মানে পরিবারের সকল সদস্য, ভাই বোন আত্মীয়, ভাই বোন আত্মীয় যে বৃহস্পতি বসে আছে, তৃতীয় ভাব থেকে আত্মীয় পরিজন, ছোট ছোট যারা হবে তাদের সঙ্গে জায়গাটা পজিটিভ রেজাল্টটা কিন্তু পাবে। এবং পরিবারে যেহেতু দ্বিতীয় ভাবও পরিবার নির্দেশ করে, মঙ্গল বসে রয়েছে, মঙ্গল এখানে যে একদম পজিটিভ যে বলছে তা নয়, মঙ্গল যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে শুভকারক, কিছুটা পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট দিলেও অনেকের ক্ষেত্রে অ্যাডজাস্ট, দাদা যারা বড় রয়েছে বড়দের সঙ্গে, কারণ একাদশ হচ্ছে ছোটো, বড় দিদি, বড় বড়দা, যদি এরা যদি থাকে তাদের সঙ্গে কিন্তু যেহেতু শনি একাদশপতি হিসেবে এখানে রয়েছে তাদের ক্ষেত্রে, বা রবি ওখানে স্থান করছে, এদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটিটা আনতে পারে বা এদের ক্ষেত্রে এইগুলো দিতে পারে। পরের দিকে যখন আসবে তখন ভালো সম্পর্ক আসলে সেটা বল, কারণ পরিবারে এটা মঙ্গল যেহেতু রয়েছে, যে কিছুটা হয়তো অর্থনৈতিক কারণে ঝঞ্ঝট ঝামেলা অনেকের সঙ্গে এগুলো দিতে পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা গেল দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে ভাই বোন, আমি তো বলেই গেলাম। তৃতীয় ভাব আগ্রহ ইত্যাদি ইত্যাদি, পাড়া প্রতিবেশী এদের সঙ্গে সুসম্পর্ক থাকার রয়েছে, কারণ তৃতীয় প্রতি লগ্নে বসে রয়েছে রাশিভাবে বা এতে রয়েছে। একদিনের সঙ্গে ভাইবের সঙ্গে যোগাযোগমূলক জায়গাগুলো বৃদ্ধি হবে, এগুলো দেবে। এবং এই ভাই বোনদের সঙ্গে ছোট যারা রয়েছে তাদের সঙ্গে, বা যারা শিক্ষাক্ষেত্রে রয়েছে, বৃহস্পতি কিন্তু এই জায়গাটায় কিন্তু শিক্ষিত করে। এই জায়গাটায় মাইনাস সাইনে স্ত্রী রাশিতে বৃহস্পতি তৃতীয়ভাবে অনেক সময় আগ্রহ দিয়ে তাকে করাবার চেষ্টা করে। কিন্তু
চতুর্থ ভাব বা চতুর্থ পতিও এডুকেশন মায়ের কোল বোঝায়। চতুর্থ পতি এখানে শুভ জায়গায় রয়েছে, প্রথম 12-13 তারিখ পর্যন্ত শুভ রেজাল্ট পাবেন। অনেকের ক্ষেত্রে এডুকেশনের জায়গায় মায়ের সঙ্গে সুসম্পর্ক পাবে, কিন্তু মঙ্গল যেহেতু অশুভ রয়েছে, মঙ্গল মাঝে মধ্যে কিন্তু যাদের নেগেটিভিটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব, কারণ মঙ্গল এখানে মাঙ্গলিক দোষ সৃষ্টি করে। চতুর্থভাবে একটা সুখের জায়গাটাকে হানিয়ে আনে, মায়ের সঙ্গে সুসম্পর্ক, কারণ চন্দ্র যেহেতু রাশিতে এমনিতেই রয়েছে এবং যখন গোচরে যাবে তখন তো কিছু না কিছু সমস্যার সৃষ্টি করবে মায়ের সঙ্গে বনিবনা জায়গা বা মায়ের শারীরিক দিক দিয়ে ট্রাভেল, কারণ চতুর্থ যে ইন্ডিকেটার সেও কিন্তু নবম ভাবেরও নির্দেশক। তাহলে চতুর্থ সাপেক্ষে ষষ্ঠ ভাব, তাহলে মায়ের শারীরিক অসুস্থতার কারণে আর্থিক ব্যয় ফ্যায় ইত্যাদি এগুলো দিতে পারে, দেওয়ার সম্ভাবনা আনতে পারে ঠিক এই সময়। কারণ চতুর্থ সাপেক্ষে নবম ভাবটা তার ষষ্ঠ ভাব হয়ে যাচ্ছে, সেই কারণে দেওয়ার সম্ভাবনা দিতে পারে। দ্বিতীয় ভাবটা তার একাদশ হয়ে যাচ্ছে মায়ের ক্ষেত্রে, যেমন শারীরিক অসুস্থতার কারণে আর্থিক ব্যয়টা মায়ের শারীরিক অসুস্থতার কারণে আর্থিক ব্যয়টা তার আনতে পারে, এই জায়গাটা রয়েছে। বা মায়ের সঙ্গে সুসম্পর্ক, অনেক সময় চিট ধরা ইত্যাদি ইত্যাদিগুলো দেওয়ার জায়গাটা রয়েছে। এডুকেশনের জায়গাটা যেহেতু দ্বাদশভাবে বসে শনি বায়ুকারক গ্রহ, বায়ু রাশিতে বসে নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, যারা পড়াশোনার ক্ষেত্রে দূরবর্তী জায়গায় পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পজিটিভ। বা এখানে যেহেতু ষষ্ঠ ভাব নির্দেশ করছে, যারা একটুখানি দূরবর্তী জায়গায় যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনার চেষ্টা কিন্তু হবে। কারণ নবমের দ্বাদশে অষ্টম ভাবে মানে যে অধিপতি গ্রহ সেই শনি শুক্র কিন্তু লগ্নে বসে আছে, কারণ উচ্চশিক্ষার ক্ষেত্রে এখানে কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হবেই। তো বাধাপ্রাপ্ত হলেও যারা বাইরে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত কিন্তু দেবে না। বায়ুরাশি যেহেতু বাড়ি থেকে দূরবর্তী জায়গা বা বাড়ির বাইরে যারা পড়াশোনার জায়গাটা করতে পারে তাদের ক্ষেত্রে ভালো। এবং সুখের যেহেতু চতুর্থ ভাব সুখের জায়গাটা কিছুটা হানি আনার জায়গাটা কিন্তু দিচ্ছে। এবং এই চতুর্থ পতি যেহেতু প্রথমের দিকে ভালো থাকছে, দ্বাদশভাবে ঢুকলো, ওখানে যখন শনি রয়েছে, রবি ঢুকলো, বিষযোগ সেখানে সৃষ্টি করবে না, কারণ বেদ ওখানে শনি আর রবিতে একটা বাধার জায়গাটা কিন্তু অনেকটা নর্মালিটি নিয়ে এসে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা কিন্তু করবেই। সেই ক্ষেত্রে যখন লাস্টের দিকটা, মাসের লাস্টের দিকটা কিন্তু পজিটিভ রেজাল্ট অনেকের ক্ষেত্রে আবার আনার চেষ্টা কিন্তু বা আসবে, এটা কিন্তু বলতে পারি। এরপরে আর চতুর্থ ভাব নিয়ে ভাঙছে, কারণ একটা ভাব নিয়ে আলোচনা করতে গেলে টোটাল যদি ভেঙে আলোচনা করতে গেলে 1-1.5 ঘন্টার উপরে একটা ভাব নিয়ে আলোচনা করতে লাগবে। সেই কারণে আমি পরে চলে আসছি পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, এই যে লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি বললাম। যেহেতু পঞ্চম ভাবটা যতদিন প্রথম দিকে কিন্তু রবি এখানে থাকার জন্য পুত্রের স্থান, ওটা তো পুত্রের স্থান, পুত্রের জায়গাটা ওখানে বাধার সৃষ্টি করবে, বা ওই জায়গাটা প্রেম প্রীতি অনেকের ক্ষেত্রে দেখবেন একটা বাধা পাচ্ছে। এটা কিন্তু প্রথম 12-13 তারিখ পর্যন্ত এটা পাবে, কিন্তু তারপরে কিন্তু বাধাটা কেটে যাবে। যারা লটারি ফটে ওই 12 তারিখের পরে যারা কাটেন, যাদের প্রাপ্তি যোগ রয়েছে, যারা লটারির টিকিট কাটবেন তারাই কাটবেন, অন্যান্যরা কেউ কাটবেন না। আমি এই কথা, কারণ অনেকের ক্ষেত্রে এটা অশুভ হলেও পেলে শুভ হয়, কিন্তু কাটলে কিন্তু অশুভ, আগে যদি না পান তখন শুভ হয় না। তাহলে সেই কারণে আমি প্রথমেই বলি, যাদের প্রাপ্তি যোগ আছে কাউকে না কাউকে দেখিয়ে তবেই কিন্তু আপনারা কাটবেন, নচেত কাটবেন না। কারণ পঞ্চম ভাব হচ্ছে এই লটারি ফাটকা, তারপরে শেয়ার মার্কেট, যারা আগে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেছে এই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে, কারণ এটা দেবে বা এটা পাবেন, এটা কিন্তু একদম 100%-এর উপর। এবং অনেকের ক্ষেত্রে যদি পজিটিভ রাহু, কারণ রাহুর দৃষ্টিটা পড়বে ঠিক পঞ্চম ভাবের উপরে শুক্রকে নিয়ে, অষ্টম ভাব। তৃতীয় ভাব হচ্ছে পঞ্চমের একাদশ, শুক্র তৃতীয় পতি, দ্বিতীয় ভাবেরও ইন্ডিকেটার রাহু। তাহলে রাহু দিতে চায়, রাহু এইসব জিনিসগুলোকে ফাটকা গেম খেলাবার জন্য চেষ্টা করায় যাদের শুভ জায়গায় থাকে। এবং যেহেতু পঞ্চম ভাবের দৃষ্টি অবৈধ প্রেম, বৈধ প্রেম এইগুলোকে ইন্ডিকেট করে, তাহলে যারা অবৈধ ব্যাপার, কারণ এখানে 3 আর 12কেও কানেক্টেড হবে শুক্রের দ্বারা, কারণ অষ্টম ভাব বাধা বিপত্তি যেরকম দেবে, ছোটোখাটো দুর্ঘটনা দেওয়ার সম্ভাবনা যানবাহন গাড়ি থেকে, কারণ তৃতীয়, অষ্টম এবং দ্বাদশ ভাবকে পাচ্ছে শুক্রের দ্বারা। তারা যারা গাড়ি চালান বা ইত্যাদি ইত্যাদি তাদের ক্ষেত্রে চতুর্থ ভাব থেকে, এটাও বলে গেলাম, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বাধার সৃষ্টি হবে। এবং এখানে যতদিন মঙ্গল থাকবে আপনারা গৃহ বাড়ি করতে পারেন, কিন্তু করতে গেলেও অনেক সময় কিন্তু আপনারা পাড়া প্রতিবেশীর থেকে একটা বাধার সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা একটুখানি সাবধানতা অবলম্বন, কারণ এটা বলে যায়নি, এটা বলে দিলাম। কারণ মঙ্গল এখানে থাকলেও মঙ্গলটা ঠিক যার নক্ষত্রে বসে আছে বৃহস্পতির নক্ষত্রে, সেই বৃহস্পতি কিন্তু তৃতীয়, তাহলে পাড়া প্রতিবেশীর থেকে
পাড়াপতির সঙ্গে সুসম্পর্ক থাকলে যখন আপনি বাড়ি করতে যাবেন তখনই কিন্তু একটা বাধার সৃষ্টি হবে, এই কথাটা আমি বলছি। হ্যাঁ, কারণ সুসম্পর্ক যেহেতু তৃতীয় পতি লগ্নে বসে রাশিভাবে বা লগ্নভাবে বসে আছে, এটা সুসম্পর্ক থাকবে। যখনই আপনি ভিত খুলতে যাবেন পাশ থেকে একটা বাধার সৃষ্টি হবে, সেই কারণে চতুর্থভাবে ওইটা ঝঞ্ঝটটা লাগাবার চেষ্টা করবে। মঙ্গল ওখানে যেখানে যতদিন বসে থাকছে, কারণ বক্রতা কাটবে 25 তারিখে এবং তারপরে নিউট্রাল হবে, নিউট্রাল হতে হতে এই মাসটা কিন্তু কেটে যাবে। পরের মাসের দিকে যখন শুভ থাকলে আলোচনা করে যাবই। হ্যাঁ, সেই কারণে এই মাসটা যতটা আপনারা অ্যাভয়েড করে চলতে, তবে এখানে মঙ্গল যতদিন থাকছে ততটা শুভ ভালো রেজাল্ট দিতে পারবে না। ঠিক এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত আপনারা 2 তারিখের পরে গৃহ বাড়ি টাড়ি যদি নতুন করতে চান করবেন, কারণ আপনাদের জায়গা সম্পত্তি বিক্রি হওয়া, যারা বিক্রি করতে চাইছিলেন পাচ্ছিলেন না, ঠিকমতো দাম পাচ্ছেন, হয়তো এই সময় পেতে পারেন। পঞ্চম ভাব থেকে প্রেম প্রীতি অবৈধ যারা প্রেমে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বাধা রয়েছে, বা এই সময় নানা রকম আনলিগাল অ্যাটাচমেন্টে জড়ালেই কিন্তু একটা ভুল জায়গাটা পেয়ে যাবেন বা ধরা পড়ার সম্ভাবনা কিন্তু এসে যেতে পারে। সেই কারণে আপনারা অ্যাভয়েড করে চলুন, কারণ যেহেতু শুক্র যুক্ত রয়েছে, যে পঞ্চমের একাদশ সাকসেস দিলেও কিন্তু এখানে যেটা অবৈধ কাজকর্ম বা ইত্যাদি ইত্যাদি, কারণ চন্দ্র তো এখানে থাকছে, চন্দ্র যখন এখান থেকে যাবে তখন হয়তো ধরা পড়তে পারে, বা চন্দ্র ওখানে দৃষ্টি পড়লে ধরা পড়তে পারে। এই জায়গাটা থেকে যতটা অ্যাভয়েড করতে পারেন। প্রেম প্রীতি ভালোবাসা প্রথম সপ্তাহের দিকে, দ্বিতীয় সপ্তাহ দেবে না। তারপরে টোটাল তাহলে আমি এইখান পর্যন্ত আজকে আলোচনা করছি। অর্থনৈতিক জায়গাটা মাঝারি এলেও ব্যয়ভাব রয়েছে, যারা জায়গা সম্পত্তি বিক্রি করে অর্থের জায়গাটা বাড়ার সম্ভাবনা, কিন্তু সঞ্চয় দেবে না। সঞ্চয় কিছুটা আনবে বৃহস্পতি, কৃপণতা যেহেতু বসে রয়েছে, এবং পরিবারে অনেকের সঙ্গে একটুখানি মিলমিশ দিলেও অনেকের সঙ্গে বড় ভাই বোন যারা রয়েছে তাদের সঙ্গে মিলমিশ বা ঝঞ্ঝট ঝামেলা দিতে পারে। পড়াশোনার ক্ষেত্রে যারা বাইরে করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে, এবং অনেকের জায়গা সম্পত্তি বিক্রি হওয়ার যোগও রয়েছে। যারা বিক্রি করতে চাইছিলেন পাচ্ছিলেন না, তাদের থেকে বিক্রি হয়ে তাদের অর্থটা আসার সম্ভাবনা এখান থেকে দেখাচ্ছে। গৃহভূ সম্পত্তি বা বাড়ি ভাড়া দেওয়া ইত্যাদি ইত্যাদি এই জায়গা কিন্তু দেখাচ্ছে। পঞ্চম ভাবটাও দেখাচ্ছে টোটালি প্রেম প্রীতি প্রথম সপ্তাহের দিকে বাধা থাকলো, তারপরে বাধা কিন্তু কেটে যাবে এবার 12-13 তারিখের পর থেকে, এবং 12-13 তারিখের পরে ফাটকার যোগ দিতে, লটারি ফটকারি দিতে পারে। লটারি যোগ দিলে এখানে যেহেতু শুক্র রাহু রয়েছে, শুক্র এখানে যেহেতু এটা ষষ্ঠ ভাবও বোঝায়, এখানে ষষ্ঠভাবে ঢুকলে পূর্ব ফাল্গুনী নক্ষত্র এখানে অষ্টমভাবে দিতে পারে, অষ্টমভাবে সাথী নক্ষত্রে আপনারা পেতে পারেন। এবং দুজনের শনির নক্ষত্রে রয়েছে, শনি নক্ষত্র একাদশ, এটা নবমভাবে এখানে দেবে না। আর ঠিক এই জায়গাটা তৃতীয়ভাবে সেরকম কেউ গ্রহ নেই। তবে এই দুটো জায়গা ইন্ডিকেট করছে, এই দুটো সময় নক্ষত্রে, বা আরও দেখলে হয়তো নিখুঁত করলে আরও পাওয়া যেত, কিন্তু এই দুটো নক্ষত্রে আপনারা কাটলে, যারা কাটেন তারাই কাটবেন, কারণ প্রাপ্তিযোগ থাকলে তারাই পাবেন, ভাগ্য সাপোর্ট করলে, দশা অন্তর্দশা প্রত্যন্তদশা, কারণ এটা তো কারো জন্মছক ব্যক্তিগত চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। সেই কারণে যতটা যাদের যোগ রয়েছে, প্রাপ্তিযোগ গোচর ফলের সঙ্গে যদি দশা অন্তর্দশা প্রত্যন্তদশা ম্যাচ করে যায়, তারা কিন্তু পাওয়ার জায়গাটা দিতে পারে। আমি আর দীর্ঘায়িত করছি না, যেহেতু শুক্র রাহু আপনাদের এই মাসের ক্ষেত্রে রোল করবে, সেই কারণে রাহু এবং শুক্রকে সন্তুষ্ট করার জন্য কি করবেন, রাহু একমাত্র দেখবেন, এই যে আমরা দুর্ভাঘাস যে ব্যবহার করি পুজোর জন্য, দুর্ভাঘাসের 3টে 5টা বা 7টা বা 9টা এরকম ছোট করে ডগ কেটে নেবেন। আর শুক্রের জন্য হচ্ছে, এখন শুক্র এখানে প্রায় 3 মাসের কাছাকাছি, 3-4 মাসের কাছাকাছি থাকবে প্রায়, মানে মার্চ এপ্রিল পর্যন্ত, প্রায় মার্চের কাছাকাছি বা এপ্রিল পর্যন্ত থাকার জায়গা, কারণ এখানে বক্রতা আরম্ভ হবে, বক্রতা ত্যাগ করবে, তারপরে নিউট্রাল, তারপরে বেরোবে। শুক্রের জন্য আপনারা কি করতে পারেন না, আমাদের যে রান্নাঘরে দারচিনি বা দারুচিনি বলে যে কাঠের মতো এটা থাকে, ওই দুটোকে একসঙ্গে চিবিয়ে আপনারা সকালবেলা শুদ্ধ হয়ে খেতে পারেন। যাদের মীন রাশি বা মীন লগ্নের জাতক যারা কালসর্প যোগ নিয়ে জন্মগ্রহণ করেছেন, এই দুটো তো খাবেন, তার সঙ্গে সঙ্গে আপনারা খাবেন হচ্ছে 3টে তুলসী পাতা দাঁতে না লাগিয়ে গিলে খাবেন। এই 3টে জিনিস কাজ করুন। এবং যেহেতু শনির সারসাথী আপনাদের চলছে, শনি আবার একদম রাশিতেই প্রবেশ করতে চলেছে, এমনিতেই বাধা বিপত্তি, কারণ শনি এই জায়গায় প্রবেশ করলে কিন্তু শুভত্ব কিন্তু আনেই। বৃহস্পতির ঘর, বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্ক হচ্ছে শুভ সম্পর্ক। সেই কারণে এখানে যতটা দ্বাত্তক রাশিতে শনি প্রবেশ করে, এই রাশিতে 2.5 বছর থাকলে অতটা কিন্তু কুপ্রভাব শনি কিন্তু আপনাদের ফেলবে না। যদি জন্মছকে আরও যদি ভালো থাকে ততটা কিন্তু ফেলবেই না, এইটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি। কারণ শনি আপনাদের যখন
এই জায়গায় থাকার জন্য অনেকের ক্ষেত্রে কুম্ভ রাশিতে ঠিক শনি সেই মতো কিন্তু ফল দান করতে পারে, নিজের ঘর কিন্তু ততটা কিন্তু সুবিধাজনক ফল দান করতে পারে না কুম্ভ রাশির ক্ষেত্রে, রাশিতে বা এই জায়গাটিতে। ঠিক প্রবেশ করলে দেখবেন আপনারা পজিটিভ রেজাল্ট, সাড়ে সাথী চলুক, সাড়ে সাথী চলবে, সাড়ে সাথী প্রত্যেকের জীবনেই আসবে। কারণ শনি একটা, যেরকম আমরা সোনা থেকে খাদকে বের করে নিই, শনি একটা মানুষকে ঠিক পথে চালনা করে। কারণ ভগবান তাকে কর্মফল ভোগ করানোর জন্য, কারণ আমরা কর্মফল রয়েছে বলে কর্মফল ভোগ করার জন্য এই জন্মটা পেয়েছি, আর ভগবান কর্মফল ভোগ করাবার জন্য শনিকে সেই জায়গায় পোস্টিং করিয়ে দেয়, পরিষ্কার কথা। সেই কারণে শনি একমাত্র সন্তুষ্ট হয় কৃষ্ণ নামে। এই যুগে যুগধর্ম, 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই যুগে যুগধর্ম হচ্ছে হরকৃষ্ণ মহামন্ত্র, যিনি গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবকে উদ্ধার করার জন্য নিয়ে এসছে। আপনারা করুন, এই সাড়ে সাথী থেকে আপনারা ফল বুঝতে পারবেন। কারণ শনি একমাত্র সন্তুষ্ট হয় কৃষ্ণ নামে। সেই কারণে সন্তুষ্ট হলে আপনারা, শনি পুরো টোটাল চারটাকে কন্ট্রোল করে। শনি যার জন্মছকে ভালো থাকে, যেরকম ভালো ফল দেয়, 10 তলা কেন 20 তলা বিল্ডিং পর্যন্ত 4টে জায়গায় 10টা গাড়ি আপনাকে নিয়ে এসে যা, যে জায়গাটা শনি যদি আপনার জন্মছকে ভালো, আর যদি ডিস্টার্ব থাকে তাকে একদম নিচে দেখাবেই। সেই কারণে যার জন্মছকে আছে সে তো পেতে বাধ্য, সে পাবেই। কিন্তু এইটাকে কাটানোর জন্য আপনারা এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখবেন আপনারা রেজাল্ট পাবেন। আর দীর্ঘায়িত করছে না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়। ঠিক ওই সময় আমাকে ফোন করুন আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানবার জন্য, আর বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।